ইলম মানে জ্ঞান, সকলে আমরা জানি। আল্লাহ তাআলা যেই জ্ঞানকে অবধারিত করে দিয়েছেন, ইসলামের মৌলিক হলো জ্ঞান। বলবেন কিভাবে? আমল তো পরে, ঈমান তো আগে। ঈমান যদি না থাকে আমলেরই বা কি দাম আছে? আমল তো কাদিয়ানীরাও কম করে না। রমজান এসেছে, রোজা টুকটাক রেখেছে, নামাজও কম বেশি টুকটাক পড়ার চেষ্টা করে। তা আমল যতই করুক না কেন, দিন শেষে তো বিনা হিসাবেই জাহান্নামে যাওয়া লাগবে যদি কাদিয়ানী হালতেই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একইভাবে হিজবুত তৌহিদ আরো কত বাতিল ফেরকা এমন আছে যাদের আমল হয়তো আছে কিন্তু ঈমানের মধ্যেই ঝামেলা আছে। ঈমানের সম্পর্ক তো মৌলিকভাবে জ্ঞানের সাথে। আল্লাহর ব্যাপারে আমার জ্ঞান কি, রাসূলের ব্যাপারে আমার জ্ঞান কি, আমি জানি কি এবং এ ব্যাপারে আমি মানি কি। শুধু জানলেই আবার ঈমান হয় না, শুধু জানার নামই তো ঈমান না। না হলে আবু তালেবও জানতো আমার নবী হক নবী, ইহুদিরাও জানতো নবীর জামানায় আমার নবী হক নবী। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেন, অতীতে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা নবীকে চিনেছে ঠিক যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে, কিন্তু চেনার পরও মানে নাই দুনিয়ার বিভিন্ন স্বার্থ এবং ধান্দাবাজির কারণে। এমনকি আবু জাহালও তো চিনেছে, চিনতে কিন্তু ওর ঝামেলা ছিল না, ঠিকই চিনেছে। বাংলাদেশে কে না জানে, কে না চেনে যে আল্লাহ তাআলাই সকল ক্ষমতার মালিক? কি জানে না এটা বাংলাদেশের মানুষ? কে না জানে? হিন্দুরাও জানে। হিন্দুরাও জিজ্ঞাসা করেন, বলতো ইসলামী আকিদা কি? সকল ক্ষমতার মালিককে। হিন্দুর থেকে ইসলামী আকিদা শেখেন। হিন্দুরা জিজ্ঞাসা করেন, বলতো ইসলামের দৃষ্টিতে সকল ক্ষমতার মালিককে? ওই হিন্দুও চোখ বন্ধ করে বলবে আল্লাহ। এটা এমন একটা বিষয় যেটা জানার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, যেটা জানার জন্য মোল্লা মৌলবী হওয়া লাগে না। এই দেশে সবাই জানে কিন্তু মানে তো না। যদি মানতো তাহলে আজও সংবিধানের মধ্যে সকল ক্ষমতার মালিক জনগণ, এই শিরকি কথাটা লেখা থাকতো না। স্বাধীনতার পর কত পরিবর্তন হলো, এক সংবিধানে 17 বার পরিবর্তন ঘটলো, কিন্তু এই জিনিসটা কেন যেন কখনোই সরে না। সবসময় আল্লাহর ক্ষমতা বান্দা ভোগ করতে পারাকেই স্বাধীনতা মনে করে, আল্লাহর অধিকার বান্দা নিজের কাছে তুলে নিতে পারাকেই নিজেদের সার্বভৌমত্ব মনে করে। আল্লাহ তাআলা মাফ করুন। তাহলে ঈমানের সম্পর্ক তো মৌলিকভাবে জ্ঞানের সাথে। বান্দা জানবে এবং মানবে আল্লাহ এক। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই। সকল নবীর দাওয়াতই তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক জাতির ভেতর কোন না কোন রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে। কি দাওয়াত? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াতের দুইটা কথা, এক হলো ইবাদত করবা আল্লাহর, আর তাগুতকে বর্জন করবা। তাগুত মানে এমন মাখলুক যেই মাখলুক তার মাখলুকের সীমা ছেড়ে আল্লাহর অধিকারে ভাগ বসাতে চায়, আল্লাহর গুণ আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করতে চায়। যেমন গায়েব জানেন কে? গায়েব জানেন কে? কোরআনে বলে দিচ্ছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। তার নিকটে গায়েবের চাবিকাঠি, তিনি ছাড়া যা আর কেউ জানে না। হে নবী, তুমি বলে দাও আসমানে এবং জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ গায়েব জানে না। কেউ যদি দাবি করে আমি মানুষের হাত দেখে ভাগ্য বলে দিতে পারি, টিয়া পাখি চালান দিয়ে ভবিষ্যৎ বলে দিতে পারি, তাহলে এই যে গায়েবের ইলম জানতেন আল্লাহ, এই ইলম সে নিজের জন্য দাবি করছে, ও একটা তাগুত। তাগুতের কয়েকটা বড় বড় প্রকারের মধ্যে এই কাহিন, এই গণক এবং জ্যোতিষীরাও আছে। একইভাবে ইবলিস তাগুত, নফস তাগুত। একইভাবে মানুষের মধ্যেও যারা আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে, আল্লাহর আইনরে বাদ দিয়ে নিজের আইনরে জাতির উপর চাপানোর চেষ্টা করে এবং এর বিরোধিতা করলে ধরে ধরে জেলে ভরে, এগুলোরও কোরআন সুন্নাহর ভাষায় তাগুতি বলে। এক কথায় এমন বান্দা যে বান্দার সীমা ছেড়ে আল্লাহর অধিকার, আল্লাহর গুণ, আল্লাহর কর্তৃত্ব নিজের জন্য সাব্যস্ত করার চেষ্টা করে। যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন আবু জাহাল, যেমন আরো বহুত আছে। এদেরকেই কোরআনের ভাষায় তাগুত বলে। তো নবীদের দাওয়াত ছিল দুই কথা, ইবাদত হবে কার আর বর্জন করতে হবে কাকে? তাগুতকে। একজনকে বর্জন আর একজনকে গ্রহণ। লা ইলাহা বর্জন শিক্ষা দেয়, ইল্লাল্লাহ গ্রহণ শিক্ষা দেয়। লা ইলাহা মানে সব বাতিল মাবুদকে বর্জন করলাম, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকেই হক মাবুদ হিসাবে গ্রহণ করে নিলাম। বাক্য একটা, শিক্ষা কিন্তু দুইটা। লা ইলাহাকে বলে নফি, ইল্লাল্লাহকে বলে ইসবাত। এজন্য এই কালেমায়ে তয়্যিবার জিকিরকে পীর মাশায়েখরা বলে না নফি ইসবাতে জিকির
শোনেন নাই? নফি ইসবাতের জিকির, যে সকাল সন্ধ্যা নফি ইসবাতের জিকির করবা, শেষ রাতে নফি ইসবাতের জিকির করবা। নফি মানি নাকচ করা, ইসবাত মানি সাব্যস্ত করা। কারে নাকচ করবে? যত বাতিল মাবুদ আছে, আবু জাহাল হোক, আবু লাহাব হোক, উতবা হোক, সাইবা হোক। আর এই জামানার গুলোর নাম বললে অনেকে কষ্ট পাবেন, বাকিটা বুঝালন। এই গুণে গুণান্বিত যদি এই জামানার কোনোটা আসে, এগুলোকে বর্জন করতে হবে আর একমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। এটাই ঈমান, এটাই কালিমা। তাহলে এই যে জ্ঞানের সাথে এর সম্পর্ক, কারো যদি এই জ্ঞানটুকু না থাকে, ও যদি খালি আমল শিখে সারা জীবন আমল করতে থাকে, ওই আমল দিয়ে মুক্তির আশা আছে? বাংলাদেশে তো আমল নিয়ে আমাদের অনেক গুরুত্ব, অনেক। যেই হারে আমলের গুরুত্ব, এর 1000 ভাগের 1 ভাগ ঈমান নিয়ে গুরুত্ব নাই। বিশ্বাস হয় না? আমল নিয়ে আমাদের যত গুরুত্ব আছে, ঈমান নিয়ে তার 100 ভাগের 1 ভাগ গুরুত্বও নাই। একই মানুষ একসাথে ঈমানের কাজও করে, শিরিকের কাজও করে, ও জানেই না এটারে শিরিক বলে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলেন, ওদের অধিকাংশের অবস্থা এমন, আল্লাহর উপর ঈমান রাখে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে আবার শিরিকও করে। একদিকে বিভিন্ন শিরকি আকীদা পোষণ করে। আচ্ছা, বাংলাদেশে কয়জন মানুষ জানে যে কুফুর শিরিক কি কি? প্রচলিত গুলোই, অপ্রচলিত বাদ দেন। যে কোন কোন কুফুর শিরিকের কারণে ঈমান নষ্ট হয়, ঈমান বরবাদ হয়, ঈমান ধ্বংস হয়। কারণ কুফরি শিরকি আকীদা যদি ভেতরে থাকে, নামাজ যদি পড়তে পড়তে কপালে দাগও ফেলে দেয়, দিন শেষে জান্নাতি না জাহান্নামী? যদি বড় কুফর হয়, বড় শিরিক হয়, যেগুলোর কারণে মানুষ ঈমানের মধ্যেই থাকে না, ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে ও যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগও ফেলে দেয়, দিন শেষে জাহান্নামী।